দেশজুড়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এত লাফালাফি, অথচ ঘোষণাপত্র পাঠের দিন অনুপস্থিত এনসিপির শীর্ষ নেতারা। ৫ আগস্ট স্বৈরাচারমুক্ত বাংলাদেশের ১ বছর পূর্তি। দিনটি ঘিরে রাজধানীতে যখন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে শহীদদের স্মরণ চলছে, ঠিক তখনই ঢাকার রাজনীতি থেকে অনেক দূরে কক্সবাজারে এক ভিন্নমুখী আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দিনের শুরুতে খবর রটে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে গোপন বৈঠকে বসেছেন এনসিপির শীর্ষ নেতারা। এ খবর ভাইরাল হতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় গুঞ্জন, নতুন কোনো জোট নাকি নির্বাচন নিয়ে বিদেশি লবিং। তবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি এই খবরকে গুজব, মিথ্যা ও মিডিয়া প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, জাস্ট এমনি একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম, বাট এখন আইসা দেখি হোটেল চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখতেছি। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির ৬ নেতা কক্সবাজার যান। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে যান। এদের মধ্যে নিশ্চিত ৫ জন হলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ রয়েছেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, হোটেলে পিটার হাসের অবস্থান নেই। এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন। তিনি বলেন, কক্সবাজারের সি পার্লে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের অবস্থান খুঁজে পাওয়া যায়নি। পুরো হোটেলে মাত্র ৩ জন চায়না নাগরিক রয়েছেন। পিটার হাস বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে যুক্ত মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।